বসফরাসের সৌন্দর্যটা খুবই বিশাল সৌন্দর্য জায়গা বসফরাস। ওই পাশে ইস্তাম্বুলের এশিয়ার অংশ, আর এই পাশে হচ্ছে ইউরোপের অংশ। এই যে আমি ইউরোপের অংশে আছি আর কি, ইউরোপের অংশে আছি। এখানকার মসজিদ থেকে শুরু করে অনেক কিছুই সুন্দর চকচকে। এই যে বোটগুলো দেখা যাচ্ছে, এই বোট। তারপর এখানে ঘোরাফেরা করার জন্য সুন্দর সিস্টেম, ঘোরাফেরা করার জন্য বেশ ভালো ব্যবস্থা আছে। বিশাল সাগর, ওই পাশে শহর। এখান থেকে বিভিন্ন জায়গায় মানুষ যাচ্ছে, হয়তো বিভিন্ন শহরে, ইস্তাম্বুলের বিভিন্ন জায়গায় এখান থেকে ফেরির ব্যবস্থা আছে, এই ফেরি করে যাচ্ছে আর কি। তো আমরা দেখি, মানে সাগরের পাখিগুলো ঠিকই দেখা যাচ্ছে। তো এই তো হলো শহর, এই তো হলো শহর, ইস্তাম্বুল শহর। ইস্তাম্বুল শহরের পাশেই হচ্ছে, ইস্তাম্বুল শহরের পাশেই হচ্ছে এই যে বসফরাস প্রণালী, বসফরাস সাগর, বসফরাস সাগরটা। তো বসফরাস সাগরটা ওই পাশের সেই ইস্তাম্বুলের আর এক শহর। আসলে এই সাগরের দিয়েই ভাগ হয়ে গেছে। এখান থেকে চলছে বিভিন্ন জায়গাতে মানুষ, এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়, যেহেতু এটা সাগরের একটা কি বলবো, সাগর সৈকত তথা এখান থেকে যোগাযোগ, বিভিন্ন জায়গার যোগাযোগ হচ্ছে, বিভিন্ন এলাকায় মানুষ যাচ্ছে। শুধু ইস্তাম্বুল ঘিরেই নয়, মনে হয় এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়, অনেক জায়গায় যাওয়া যায়। এই হলো ব্যাপার। তো এই যে সবাই ঢুকছে, এই যে নিচে ঢুকছে, বসফরাসের নিচে ঢুকে ওখান থেকে এই যে ভাড়া করে কোথাও হয়তো চলে যাবে। এই যে এইগুলো ভাড়া করে, নৌকা ভাড়া করে কোথাও যাবে। নৌকা তো ফেরি, এগুলো বড় বড় ফেরি, বড় বড় ফেরি ভাড়া করে চলে যাবে কোথাও। ইস্তাম্বুলে প্রচুর মসজিদ আছে, প্রচুর মসজিদ, নাম করা মসজিদ আছে ইস্তাম্বুলে। মানে ঢাকাকে যেমন বলে মসজিদের শহর, ইস্তাম্বুলেও প্রচুর মসজিদ, প্রচুর মসজিদ আছে। তো দেখছি এই বসফরাসের বাতাস কিন্তু খুবই ঠান্ডা। আজকে তার মধ্যে রোদ নেই, রোদ না থাকার ফলে মনে হয় যে ঠান্ডাটা আরও ধীরে ধরেছে। এই যে মোবাইলটা ধরে আছি, মনে হয় যে হাত জ্বরে গেছে এরকম। ওই যে বড়শিতে মাছও মারে এখানে, আবার দেখি ওই যে বড়শিতে মাছ মারে। বসফরাসে বড়শি ফালাইছে সবাই, বড়শিতে মাছ মারছে। মানে এত ঘন বসতিপূর্ণ এলাকা এই বসফরাস, অবাক লাগে যে এই জায়গার মধ্যে এত মানুষের বসবাস কীভাবে। কিসের লন্ডন আর কিসের কি, ওরে বা, বিশাল
ঘনবসতিপূর্ণ এলাকা হচ্ছে এই ইস্তাম্বুল। এমনিতেই তুরস্ক অনেক বড় দেশ, নিঃসন্দেহে অনেক বড় দেশ, বেশ ডেভেলপড, অনেক ডেভেলপড আর কি। এরা অনেক ডেভেলপড। তো এখানে শহরে দেখি যে মূলত পর্যটন ব্যবসাটা খুব চলে, পর্যটন ব্যবসা আছে। তো আমরা একদম কাছাকাছি চলে এলাম। ওই দূরে যারা বড়শিতে মাছ মারছে ওদের ওখানে একটু যাব। এই তো অনেক কিছুই দেখার মতো আছে। এই যে আগুন পোয়াচ্ছে, এখানে লোকজন আগুন পোয়াচ্ছে। হ্যাঁ, ঠান্ডার চোটে আগুন পোয়াচ্ছে। এরা কি মাছ মারে আমি বুঝতে পারতেছি না, কি কয়, এদের ভাষাও বুঝি না। ওই যে মাছগুলো একবারে 3-4টা মাছ উঠে গেল, একবারে 3-4টা মাছ ওঠে একবারে। ওই জাউর মাছের মতো সাইজ দেখতে, সামুদ্রিক মাছ। একবারে বড়শি ফলায়, এক বড়শিতে 4-5টা করে মাছ ওঠে। এই যে একবারে বড়শি ফলায় 3-4টা মাছ ধরে একবারে। এই যে মাছ, এই তো মাছ, এই যে মাছ, এখানে মাছগুলো রেখে দিয়েছে। এই যে মাছগুলো রেখে দিয়েছে। তো এক বড়শিতেই মানে একবারে 4-5টা মাছ ওঠে, জাউর মাছের মতো। ওই যে মোটর সাইকেলে করে এরা আসছে মাছ ধরতে। ওই আর একজন একবার বড়শিতে, ওই যে একবার বড়শিতে 4-5টা, কিন্তু বড় সাইজের কোনো মাছ না, মানে যে বড় একটা ধরবে এরকম সাইজের মাছ না। ওই বিড়ালও বসে আছে ওখানে, মাছ ধরা দেখতেছে বিড়াল। এই তো বিড়াল মাছ খাচ্ছে। এই যে বিড়ালটা মাছ খাচ্ছে, দিলে একটা মাছ ওকে খাবার। ও কাঁচা মাছ, তাজা মাছ, একদম তাজা মাছ খায় নিচ্ছে বিড়াল। বাপরে বাপ, সামুদ্রিক তাজা মাছ। তো এই তো মাছ ধরা, সাগরে মাছ ধরা দেখতে পাচ্ছি। ওই যে বড়শি দিল দূরে, অনেক দূরে বড়শি দিল। বাপরে বাপ, এত ঠান্ডাই জায়গায়, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এই তো শহর, এই তো শহর। এই তো শহর দেখছি আমরা। শহরের পাশেই এই যে হলো সাগর। এই তো সাগর, এই তো সাগর। সাগরে মাছ ধরছে। ওই যে সাগরের পাশে যে ইয়ে আছে, অনেক বোট, অনেক বড় বড় মালবাহী বোটও আছে। ওই বিশাল মালবাহী বোট, বড় ভেসেল। বাপরে বাপ, এগুলো হয়তো অন্য কোনো দেশে যাবে, দূরপাল্লার। অনেক দূরপাল্লার।
অনেক দূর পাল্লার এগুলো। তো এই যে আবার অনেকগুলো মাছ ধরলো এই ভাই, একবারে 5-6টা, একবারে 5-6টা মাছ ধরলো। এই যে একবারে 5-6টা আছে, ওরা মাছ কুড়াচ্ছে, মাছগুলো খুলে খুলে দিচ্ছে, যে মাছগুলো খুলে খুলে রাখতেছে। Elin kanattın değil mi gene? Yok be. Ne kanıyor o zaman? কি সুন্দর মাছ, Balık mı kanıyor? একবারে বসি দেয়, 4-5টা মাছ একবারে ধরে। দেখেন সাগর আবার শহর, এগুলো অনেক পুরাতন সভ্যতার জায়গা এসব। আর মসজিদ, আর মসজিদ, শুধু মসজিদ। মসজিদগুলোর ডিজাইনও খুব সুন্দর। ওই যে ওখানে মসজিদ, তো যাক বসফরাস সোনালিটা দেখলাম, বসফরাসের এপার ওপার দেখলাম। তবে এখানে দেখতেছি সবাই খেলে মাছই মারতেছে, কিন্তু বড় সাইজের কোনো মাছ নেই। মাছগুলো হচ্ছে এই ধরনের মাছ, এই যে এই টাইপের মাছ, এই ধরনের মাছ, এই যে এই ধরনের দেখতে পাচ্ছেন। অনেকটা বাংলাদেশের জাউর মাছ আছে, ওই জাউর মাছের মতো এ ভদ্রলোক মাছ ভালোই ধরছে আর কি। ওই যে একবারে ধরলো হলো অনেকগুলো, প্রায় 8টা-10টাও ধরে একবারে। এই যে 8টা-10টা ধরলো। ফাইন, নাইস 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 নাইস। এই যে সুন্দর সুন্দর মাছ, হ্যাঁ সুন্দর সুন্দর মাছ ধরতেছে। এই যে একবারে ধরছে কয়েকটা, এই যে দেখে দিচ্ছে। তারপরে হচ্ছে এই যে এখানেও কয়েকটা আছে, এই যে এই যে এই যে নাইস ম্যান, নাইস নাইস নাইস। হ্যাঁ এই লোকটা দিব্যি মাছ ধরতেছে। একবারে এত মাছ ধরে এত খায় কি করবি, এত মাছ, সাগরের মাছ বাবা, একবারে 1 পাল্লা করে ধরে। সাগর পাড়ে সৌন্দর্য দেখলাম, মাছ ধরা দেখলাম, অনেক কিছু দেখলাম। দেখে মনে হচ্ছে যে এই রূপের মানুষ মাছ ধরতেছে, দেখতেছি। আসলে মাছ ধরা এক ধরনের নেশা, মাছ ধরার নেশা। এবং এখানে বিড়ালও আছে, প্রচুর বিড়াল। এই তো সাগর, সাগরের পাশে হচ্ছে এই যে শহর, এই যে এই তো এই তো সাগর আর শহর। আমরা দেখলাম অনেক কিছুই। ওই বড়শিতে খাবার দেয়, সামান্য একটু খাবার দিয়ে একবারে 6-7টা মাছ ধরে। ওই পারের শহরটা দেখে নেই, সাগরের ওই পারের শহরটা। আবার এই তো
ওই তো সাগর চলে গেছে কোথায়। এখান থেকে যাত্রীরা বিভিন্ন জায়গায় যায় আর কি। এখানে বড় বড় মালবাহী ইয়েগুলো আছে, মানে কন্টেইনারগুলো বড় বড় জাহাজগুলো আছে এখানে, যাত্রীবাহী জাহাজও আছে। এই যে সাগরের সাথে স্থাপনাগুলো কেমনভাবে তৈরি করা, সেই প্রাচীন শহরের সাক্ষ্য বহন করে এগুলো। তো আপাতত আজকে এই পর্যন্ত রেখে বসফরাস থেকে আপাতত বিদায় নিচ্ছি। সকলকে আমার ভালোবাসা, ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বসফরাসের পার থেকে বসফরাসের সৌন্দর্য আমরা দেখলাম, ইস্তাম্বুল, তুরস্ক। ধন্যবাদ।